জলে কাশ্যপ গোত্র তাদের হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। টিন্নিমুন্নি ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগতম। কেমন আছো সবাই? ঠান্ডা তো প্রচুর পড়ে গেছে। আমাদের বাড়ি তো মাঠের ধার, প্রচণ্ড ঠান্ডা। আর এই যে মেন গেট খুলতে চলে এসেছি, এই ভিডিও ক্লিপটাও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। বাইরেটা দেখো, প্রচণ্ড ঠান্ডা। সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে সবারই শীতের জন্য। যাই হোক, তারপরে এখানে আমি জোগাড় করতে বসে গেছি, কারণ ইতু পুজো তোমাদের শর্ট ভিডিওতে আগেতেই দেখিয়েছিলাম। পরের দিনও ছিল, পরপর দুদিন পুজো ছিল। আজকে হচ্ছে ইতু পুজো সমাপন, আজকেই হচ্ছে লাস্ট পুজো হবে, তারপর ইতু ভাসান করে দিতে হবে। তারপর ওদিকে তিন্নিরও স্কুল আছে, একটু তাড়াতাড়ি করছিলাম। শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমার শাশুড়ি মা নেই, দেওঘর গেছে, তো মাও আজকে ফিরবে। তো যাই হোক, সকালের দিকে একাই যেহেতু সামলাতে হবে, সেই জন্য আগে জোগাড়টা করে নিয়ে ঢাকা দিয়ে তারপর নিচে যাব, কারণ তিন্নি স্কুলের জন্য রেডি করতে হবে। ওদিকে ঠাকুরমশাই এসে যাবেন। যতটা পারছি এদিক ওদিক দিয়ে কোনটা ম্যানেজ করলে আগে হবে, সেটাই একটা ভাবনা চিন্তা সকালবেলা উঠে করে নিই, কোন দিকটা কি কাজ করব। তো যাই হোক, তারপর নিচে চলে এলাম, সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। ওর বাবাও বেরোবে আর কি। শীতকালে আমার ভীষণ ঠান্ডা লাগার ধাত একটার না একটা লেগেই থাকে, সেই জন্য মাথায় টুপি ফুপি সব কিছু পরে নিয়েছি। তো যাই হোক, তারপর ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আমি এখানে পটেটো স্যান্ডউইচ করে দিচ্ছিলাম, ওদের বাবা মেয়ের একই রকম করে দিলাম, কারণ হচ্ছে তিন্নির পরীক্ষা চলছে, চলে আসবে, তো ওর বাবারও করে দিলাম, ওর একই খাবার বানিয়ে দিলাম। আলাদা করে আর অন্য কোনো জলখাবার বানানোর সময় পেলাম না, না হলে মেয়েদের আলাদা বাবার আলাদা এরকমই চলে আর কি আমাদের। তো সকালবেলা দেখো, প্রত্যেকটা বাড়িতেই এরকম ঝামেলা থাকে। তিন্নিকে স্কুলের জন্য ওর পাপা রেডি করে দিচ্ছিল। আমি যেহেতু এদিকটায় ব্যস্ত আছি, গাড়ির টাইম হয়ে যাচ্ছে, ঠাকুরমশাইয়েরও আসার টাইম হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাকে বললাম ওকে যেমন করে হোক রেডি করে দাও মোটামুটি করে, তারপর বাকিটা আমি দেখছি। মুন্নি তখনও ঘুমাচ্ছিল, ওকে আর তুলিনি, কারণ একসাথে দুজন উঠে গেলে ভীষণ ঝামেলা হয়। আমার শরীরটা কয়েকদিন ধরে একদমই ভালো যাচ্ছে না, আজ এটা কাল সেটা লেগেই আছে, সেই জন্য কোনো রকম ভিডিও বানাতেও পারছি না, কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না। ব্লগ ভিডিও যদিও বানাচ্ছি, বাট ওটা এডিট করে যে ভিডিওটা পোস্ট করব সেরকমভাবে সময়ই হয়ে উঠছে না, বা এনার্জি লাগছে না আর কি। তো যাই হোক, বাবা মেয়ে টিফিন রেডি করে নিলাম, তারপর তিন্নিকে রেডি করে রাখলাম। তোমাদের দাদাও বেরিয়ে গেল, তিন্নিরও স্কুলের টাইম মোটামুটি হয়ে গেছে, তার মধ্যেই ঠাকুরমশাই চলে এলেন। আগের থেকে রেডি করে রাখলাম, কোনো চাপ নেই। যাই হোক, পুজোর কাজ সম্পন্ন হলো। তো তারপরে এবার দেখো, তিন্নির গাড়ির জন্য এখানে দাঁড়িয়েছিলাম, তিন্নিকে গাড়িতে তুলে দিয়ে চলে এলাম। এদিকে মুন্নিও উঠে গেছে, তারপর ওকে খেতে টেতে দিলাম। কিছুক্ষণ পরেই মাও এসে গেল। দেওঘরে বৈদ্যনাথ ধাম থেকে কি কি নিয়েছে সেগুলো দেখাচ্ছিল। তারপর এখানে আমাদের ঠাকুরেরও একটা ছবি নিয়েছে, বৈদ্যনাথ ধাম থেকে শিব ঠাকুরেরও ছবি নিয়েছে, আরও এটা সেটা কিনেছিল, তো ওগুলো আমাকে দেখাচ্ছে। ছোটবেলা থেকে দেওঘর অনেকবার গেছি, আমার বাবার বাড়িতে যেহেতু সবাই দীক্ষিত, সেই কারণে আমরা দেওঘর প্রায়ই যেতাম। তো বিয়ের পর থেকে অতটা যাওয়া হয় না বাচ্চাদের নিয়ে। তিন্নিমুনি আরেকটু বড় হলে সবার সাথে যাব, আমার জেঠুরা এখনো প্রায়ই যায়। আজের পিসি আসছে না, মা আমি মিলে কাজকর্ম করে নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর যাচ্ছি ইতু ভাসান করতে এক বিখ্যাত পুকুরে। তো পুকুরটার কি অবস্থা, আমি তো নামতে ভীষণ ভয় পাচ্ছিলাম, যে কি অবস্থা, বাবা সাপটাপ আছে নাকি। আমাদের ও বাড়ির ওখানে একটা বড় পুকুর আছে, প্রতিষ্ঠা করা পুকুর, ওখানেই সমস্ত ঠাকুর বিসর্জন হয়। এখানে নেই, আর কি করা যাবে, অগত্যা এইসব খাল বিলেই যেতে হবে আর কি। না না, এটাও জলেতেও না না, জলে শ্যাওলা। তুই ওইখানেই দাঁড়া না, জলটাই নামতে হবে তো একটু, ওইখানেই কর, ওইখানে আমি আগের বার ওইখানেই করে। হ্যাঁ, ওই ভেতর ওই দিকে ফেলে দে, জলের দিকে। হ্যাঁ, নামিয়ে সব পরিষ্কার করে দে, জল ঢুকে সব পরিষ্কার করে দে, সব পরিষ্কার করে জলে ভাসিয়ে দে, জলে ভাসিয়ে দিতে হবে। পুকুরের জলটার যা অবস্থা, আমার মানে হাত দিতেই ভয় লাগছিল যে জগটক আছে কি, সাপটাপ আছে কি। কিন্তু যাই হোক, তারপর মা এখানে আমাকে সব কিছু বলে দিচ্ছিল। আমাদের বাড়িতে এতদিন ইতু পুজো হতো না, আমাদের দেশের বাড়িতে হতোই, 2 বছর হচ্ছে, আর বাপের বাড়িতেও ছিল না, ওই জন্য অতটা নিয়ম টিয়মগুলো জানি না, মা বলে দিচ্ছিল। আমার শাশুড়ি মাই ভিডিওটা করে দিচ্ছিল আর কি।
যাই হোক ইতু ভাসান করা হলো, করে এসে এবার বাড়িতে আজকে সংক্রান্তি একটু পিঠে টিঠেও হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। সন্ধেবেলা মেকআপ করতে আসবে, আবার গানের ক্লাস আছে। যাই হোক তারপর আমার এখানে মেকআপ করতে এসে গেছে, এটা ছিল পার্টি মেকআপ, তো ওকে মেকআপ করাচ্ছি। শাশুড়ি মা ওদিকে সন্ধে টন্ধেগুলো দিচ্ছিল, বাচ্চাদের খেতে টেতে দেওয়া এগুলো করছিল, আমি এদিকে মেকআপটা শুরু করে দিয়েছি। একটু তাড়াতাড়ির মধ্যেই করছিলাম, তিন্নির তবলা শেখাতে আসবে, আমিও গান করি। মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এবার হেয়ার স্টাইল করব। এদিকে মা একটু হেল্প করছিল চুলটা বাঁধতে। মেকআপটাও সিম্পলের মধ্যে চেয়েছিল, আমি সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছি। তো মেকআপ লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। শীতকালের বিয়েবাড়ি মানে সোয়েটার, এই এক বিরক্তিকর জিনিস। তো মেকআপ করার পর সোয়েটার পরে নিচ্ছে, বাড়িতে গিয়ে অন্য সোয়েটার চেঞ্জ করে নেবে, তো আনতে ভুলে গিয়েছিল। যাই হোক ওরা চলে গেল, তারপর মা এদিকে পিঠে বানাচ্ছে, আমিও শেষে কিছুটা বানিয়েছিলাম। তো তারপরে এখানে স্যার এসে গেল, তিন্নি এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তবলা স্যারের সাথে কিছুক্ষণ ধরে দুষ্টুমি করবে, তারপরে শুরু করবে। এরকমই করে, পড়ার ম্যামের সাথেও করে। তো স্কুলে গিয়ে একমাত্র চুপচাপ, স্কুলে যেন মনে হয় যে ভাজা মাছ উল্টে খেতে জানে না, একদম চুপচাপ। ওখানে গিয়ে ওর বাবা বলে যে আমি ওকে মাঝে মধ্যে চিনতেই পারি না, এটা তামান্নাই তো। এত শান্ত হয়ে যায় স্কুলে গিয়ে, কেন কি জানি, ভয় ভয় পায় নাকি তাও জানি না। তো স্কুলে ভীষণ শান্ত হয়ে থাকে।
তারপর এখানে কিছুক্ষণ গান বাজনা হলো, আর এখানে দেখো সমানে আমাকে জ্বালাতে থাকে, এরকমভাবেই করে আর কি। আগে তো ছোটোবেলায় ওর জন্যই হারমোনিয়াম বন্ধ হয়ে গিয়েছিলো, পুরো হারমোনিয়ামের ওপরে উঠে দাঁড়িয়ে পড়তো, সমস্ত রিড ফিড বসিয়ে দিত, জল ঢেলে দিত, এরকম করতো। না হলে আগে বেশ গানটা শুরু করেছিলাম আমরা, এখন আবার নতুন করে শুরু করলাম। তো মুনি কিন্তু কোনোদিনই জ্বালাতো না, আমি যখন গান করতাম ও চুপচাপ পাশে বসে থাকতো, কিন্তু এ সমানে এরকমই করতে থাকে, জানি না কতটা কি করবে। তো তবলা এখন মোটামুটি ভালোই বাজাচ্ছে। আমি ওর জন্যই আবার গানটা নতুন করে শুরু করলাম, কারণ আমি যদি করি তাহলে আমার পাশাপাশি ও শুরু করবে। বাড়িতে একটা কালচার থাকলে না সেই জিনিসটার প্রতি একটা ওদের অ্যাট্রাকশান থাকে, সেই জন্য আমিও নতুন করে শুরু করলাম। তাছাড়া অবসর টাইমে আমার মনে হয় এসবগুলো নিয়ে থাকাই ভালো লাগে। যেহেতু বাড়িতে হারমোনিয়াম আছে সেই জন্য আবার নতুন করে শুরু করলাম। আমার শাশুড়ি মা আমি দুজনেই আগে গান করতাম, তো এখন পুরো টোটালি বন্ধ হয়ে গেছে, নতুন করে শুরু করছিলাম। সংসারের কাজের ঝামেলা, শারীরিক অসুস্থতার জন্য আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, দিতে একটু দেরি হয়ে গেল। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।